জ্বালা অন্তরে বড় জ্বালা, কিছু হলে আন্দোলন, শাহবাগ বিশ্ব আন্দোলন কেন্দ্র, সবাই আসে রাজুতে। রাজধানীর ব্যস্ততম এলাকা যাত্রাবাড়ি কাছলা, কোলাহলের মাঝেই লুকিয়ে আছে এক তরুণের স্বপ্ন আর সংগ্রামের গল্প। ছোট্ট একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করলেও তার কণ্ঠ পৌঁছে গেছে হাজারো মানুষের হৃদয়ে। একজন ভয়েস আর্টিস্ট, কিন্তু সাধারণ কেউ নন। একাধিক কণ্ঠে কথা বলতে পারেন তিনি। কখনো জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী, কখনো সিনেমার শক্তিশালী ভিলেন মিশা সওদাগর, আবার কখনো কিংবদন্তি নায়ক মান্না। সব কণ্ঠ যেন তার ভেতরেই বসবাস করে। যুবক ভাইরা চিল্লায় বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ নিয়ে কত পরিকল্পনা, আই হ্যাভ এ প্ল্যান। চিল্লায় বলেন ঠিক কিনা? যুবক ভাইরা এখনো সময় আছে ভালো হওয়ার। এই লোভ লালসা মায়াজাল যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার টাটা বিড়িং মেরা মানুষের মাথা করি ফুটা, যারা আছে তাদেরকে মাইরা ফালা। আয় বুবু, তুমি বুবু আমাকে ছেড়ে যেতে পারো না বুবু। আয় আয় সাব্বের, আমার বুবু কথা কয় না কে। মোবাইল ফোন আর ছোট্ট একটি মাইক, এটাই তার স্টুডিও। এখান থেকেই প্রতিদিন তৈরি হয় নতুন নতুন ভয়েস, নতুন নতুন কন্টেন্ট। ছোট্টবেলা থেকেই ছিল কষ্টের জীবন। বাবা ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা, এখন অবসরপ্রাপ্ত। পরিবারের দায়িত্ব অনেকটাই এসে পড়েছে তার কাঁধে। বাবার পেনশনের টাকায় চললেও সংসারের সচ্ছলতা আনতে লড়াই চালিয়ে যাচ্ছেন এই তরুণ। আসলে আমি যে কণ্ঠ নিয়ে কাজ করব বা একদিন মানুষ আমাকে চিনবে, টেলিভিশন আমাকে ফোকাস দিবে, এটা ভাবার বাহিরে যে আমি আসলে টেলিভিশনে এতটা জনপ্রিয়তা পাবো। তো এই কণ্ঠ নিয়ে কাজ করাটা 2020 সাল থেকে 23 সালের মধ্যে যখন করোনাটা আসে, তখন বেশ FM রেডিও শুনতাম। তো রেডিও শোনার সাথে সাথে আসলে চিন্তা করলাম যে মানুষের কণ্ঠটা এত সুন্দর হতে পারে, তাহলে আমরাও চেষ্টা করি। তো সেই কাজ থেকে একে মিমিক্রি করি, একসাথে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছি, এভাবে আর কি বেড়ে ওঠা। ফ্যামিলি থেকে আসলে তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, তেমন কোনো সাপোর্ট দেয় না। এই সেক্টরটা ভয়েস আর্টিস্ট, মিমিক্রি, স্ট্যান্ড আপ কমেডিয়ান, এগুলো বাংলাদেশের জনপ্রিয়তাটা খুব কম। তো ফ্যামিলি সাপোর্ট করছে যে তোমার ভবিষ্যৎ যেটা ভালো হবে তুমি সেদিকে এগিয়ে যাও, এবং ফ্যামিলি থেকে সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি। অনেক রাত জেগে প্র্যাকটিস, বারবার ব্যর্থতা, তবুও হাল ছাড়েননি। নিজের কণ্ঠকে করেছেন অস্ত্র, আর সেই অস্ত্র দিয়েই জয় করেছেন মানুষের ভালোবাসা। ছোট্ট থেকে অনেক কষ্ট করছি, আমি চাই আমার পরিবারকে ভালো একটা অবস্থানে নিতে। মানুষ যেন আমার কাজটা চিনে, এটাই আমার স্বপ্ন। আসলে ভয়েস এমন একটা শিল্প যেটা দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন, একটা মানুষকে কথার আঘাতে মেরে ফেলতে পারবেন, একই সাথে একটা মানুষকে হাসাতে পারবেন। আসলে কণ্ঠ নিয়ে কাজ করলে আপনি সাংবাদিকতা পেশা আছে, উপস্থাপক আছে, রেডিও জকি আছে, আবৃত্তি শিল্পী আছে, সেলস মার্কেটিংয়ে কাজ করলেও বিজ্ঞাপন, তারপর আপনার আরও অনেক কিছু আছে। একই সাথে যদি আপনি ভোকাল নিয়ে ভালো কাজ করতে পারেন, যে কোনো সেলসম্যান হয়ে কাজ করতে পারবেন। আসলে কণ্ঠ যদি মানুষকে ইমপ্রেস করতে পারে, আসলে একটাকে ভালো লাগার বিষয় থাকে। যদি কেউ ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে চান, যে আসলে কণ্ঠশিল্পী বা আসলে সঙ্গীত শিল্পী একটা বিষয়, কণ্ঠশিল্পী একটা বিষয়, অনেকে এটা দুটা মিক্সার করে ফেলেছে। আসলে সঙ্গীত শিল্পী, তা আমার এলাকায় অনেকে মনে করে আমি গান করি, কিন্তু আমি হচ্ছে বিজ্ঞাপনে কাজ করি। তো বিজ্ঞাপনের বিষয়টা হচ্ছে কণ্ঠশিল্পী, এবং সঙ্গীত শিল্পীটা হচ্ছে যারা গান করে। তো যারা এই সেক্টরে আসবেন অবশ্যই চিন্তা করবেন যে আসলে মিডিয়া আপনাকে একটা ফ্রেম দিবে বা একটা সুনাম দিবে যে অমুক তমুক সেলিব্রিটি, বাট কাজটা আপনার নিজের। পৃথিবীতে সবাই আপনাকে জ্ঞান দিতে পারবে, কিন্তু কাজটা পরিপূর্ণ নিজের। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তার কণ্ঠ পেয়েছে ব্যাপক সাড়া। প্রতিদিনই বাড়ছে তার ভক্তের সংখ্যা। কণ্ঠই তার পরিচয়, কণ্ঠই তার স্বপ্ন। সংগ্রাম থামেনি, থামবে না, কারণ এই তরুণ জানেন একদিন তার কণ্ঠই বদলে দেবে তার ভাগ্য। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।